অ্যাগ্রো ইভিএস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার এই চ্যানেলে সাধারণত কৃষিভিত্তিক ভিডিওগুলো আপলোড করে থাকি। আজকে পেঁপে চারা রোপণের সঠিক পদ্ধতি আপনাদের দেখাবো, তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চারা রোপণের আগে 1 ফুট বা 1 ফুট মাটি খুঁড়ে নিয়েছিলাম, তারপর সেখানে কিছু জৈব সার দিয়ে ভর্তি করে দিয়েছি। এবার এর উপরে চারাটা রোপণ করব। সবার প্রথমে ফলিটা কেটে নেব। এক হাতে ক্যামেরা ধরে আছি বলে ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে। পলিটা কেটে নেওয়ার পর গাছটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে 60 ডিগ্রি অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগানো যায়, তবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগালে গাছের গোড়াটা খুব একটা মোটা বা মজবুত হয় না। 60 ডিগ্রি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগালে গাছের গোড়াটা খুব মোটা এবং মজবুত হয় এবং গোড়া থেকে ফল দিতে শুরু করে। এরপর কিছু ঝুরঝুরে মাটি আলগাভাবে এর উপরে দিয়ে দেব। আমার বাগানে যাবতীয় গাছ আমি এভাবে রোপণ করেছি এবং তার রেজাল্টও আপনাদের দেখাবো। এই বাগানে অনেকগুলো পেঁপে গাছ এখনও বর্তমানে রয়েছে, যেগুলো ফল এখনও দিচ্ছে। অনেক পেঁপে হারভেস্ট করেছি এখান থেকে। কোনো জায়গা ফাঁকা রয়েছে বলে আমি আবার নতুন করে চারা বসিয়ে দিচ্ছি। এই মোটামুটি হয়ে গেল আমার গাছ রোপণ প্রক্রিয়া। এবার এর উপর হালকা করে জল দিয়ে দেব। আপনারা চাইলে এভাবে পেঁপে গাছ রোপণ করতে পারেন। দেখুন আমার গাছটি কিন্তু প্রায় 60 ডিগ্রি নিচেই করা আছে, 50 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম করা আছে। আপনারা এভাবে করতে পারেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও রাখা যায়, তবে সেটা গাছের গোড়া খুব একটা মোটা হয় না। আর এই অল্প বয়স থেকে এই গাছের গোড়াটা কিন্তু মোটা হতে শুরু করে। এভাবে আবার লাগানো অনেকগুলো গাছের মধ্যে একটা গাছ দেখায় আপনাদের। দেখুন গাছের ফলনটা দেখুন। গাছের পেঁপে গোড়া থেকে ধরেছিল, অনেকগুলো হারভেস্ট করানো হয়েছে, এখনও অসংখ্য পেঁপে ধরে আছে, এমনকি এখনও ধরছে। খুব সুন্দর জাতের পেঁপে এটা। এছাড়াও অন্যান্য গাছে ধরে আছে, ধরছে। এই গাছগুলো আমি আর হয়তো 1-আধ মাস রেখে আবার তুলে ফেলে দিয়ে এর জায়গাতে নতুন করে গাছ বসাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে, তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই চ্যানেলটিকে ভালো থাকুন, সুস্থ থাকুন।